সব ধরনের স্টুডেন্টদের কথা চিন্তা করে আজকে আমি দুইটা উপায় নিয়ে কথা বলবো। তার আগে আমার রিয়েল লাইফের কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। 2021 সালে সবেমাত্র আমি মানুষের জ্ঞান অর্জন করার উপযুক্ত হয়েছি। উপযুক্ত হওয়ার সাথে সাথে পরিবার থেকে একটা এক্সট্রা চাপ আসলো যে এখন থেকে নিজের খরচটা নিজেকে বহন করতে হবে। তো সব সচল আসল ছেলেদের মতো আমিও কাজ খুঁজতে চট্টগ্রামে চলে গেলাম। আর সেখানে একটা বড় ভাইয়ের সহযোগিতায় কাজ একটি পেয়েও গেলাম, একটা ফ্যাক্টরিতে। কিন্তু বিপদ বাড়ল যখন আমি অসুস্থ হয়ে 5 দিন কাজে যেতে পারিনি। ষষ্ঠ দিনে আমি অফিসে গিয়ে সুপারভাইজার আমাকে প্রোডাকশন ম্যানেজারের কাছে নিয়ে গেল। সেখানে ম্যানেজার যেসব কথা বলল আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি তেমনটা ফিল করতাম না। পুরো জাতি আর মা বাবাকে নিয়ে গালাগালি দিয়েছিল। ঠিক তখনই আমি ডিসিশন নিই, আমি আর কাজ করব না। সেখানে রিজাইন দিয়ে বাসায় ফিরি। শহরে 1-2 মাস চলার পরে আমার পকেটের অবস্থা খারাপ হয়ে যায়। কি করব বুঝে উঠতে না পেরে হঠাৎ ইউটিউবে সার্চ দিলাম কিভাবে মাসে 5,000 টাকা আয় করা যায়। ভাগ্য কি পরিহাস দেখুন, এখন আমি মাসে 15 থেকে 20,000 টাকা আর্নিং করতেছি, তাও আবার নিজের স্বাধীনে। একটা ইউটিউবের সার্চ আমাকে জীবনের মূল দাঁড় করিয়ে দেয়। তাই সকল ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে দুইটা উপায় নিয়ে কথা বলবো। আমরা কেউ চাই পড়াশোনার পাশাপাশি কিছু আয় করতে, আর কেউ চাই আয়ের পাশাপাশি পড়াশোনা করতে। মানে কেউ পার্ট টাইম কাজ করতে চায়, আবার কেউ ফুল টাইম কাজ করে আয় করতে চায়। তো সব ধরনের স্টুডেন্টরা এই দুইটা কাজ করতে পারবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমি ধরে নিচ্ছি সবারই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা প্রতিদিন ফেসবুকে ছবি বা কিছু পোস্ট করে থাকি। ছবি পোস্ট করার ক্ষেত্রে আমরা প্রথম ছবিটা কিছু এডিট করি, তারপর টাইটেল বিভিন্ন রকম হ্যাশট্যাগ ইউজ করে সেটাকে পোস্ট করি। আর সেই ছবিতে কমেন্ট আসলে রিপ্লাই করি, অথবা মেসেজ আসলে আনসার দিই। এখন যদি কেউ আপনাকে বলে, ভাই আপনি প্রতিদিন আমার ফেসবুকে একটি করে পোস্ট করে দেবেন, কমেন্ট আসলে রিপ্লাই দেবেন, আর মেসেজ আসলে আনসার দেবেন, তার বিনিময়ে আমি আপনাকে টাকা দেব। তাও আবার 100-200 টাকা নয়, 10 থেকে 20,000 টাকা। তাহলে বিষয়টা কেমন হয়? এখন হয়তো আপনি বলবেন, কি বলছেন ভাই, এটাও কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই ধরনের কাজগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়ার ম্যানেজার বা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং। বিস্তারিত বলার আগে আপনাদের তার প্রমাণ দেখাই। আপনারা হয়তো ফাইবার সম্পর্কে জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি। ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যার মাধ্যমে নানান ধরনের কাজ এক দেশের লোক অন্য দেশের লোকদের দিয়ে করিয়ে নেয় কম টাকার মাধ্যমে। এই কাজগুলো খুব সহজ, চাইলে যে কেউ করতে পারে। আমি যদি ফাইবারের গিয়ে সার্চ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে, দেখবেন এখানে অনেক মানুষ কাজ করছেন। কেউ $10 কাজ করতেছে, আর কেউ $20, কেউ কেউ আবার 30 থেকে $65 কাজ করতেছে। আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো এখানে $120 কাজ করতেছেন। আমরা এই লোকটার প্রোফাইলে একটু গিয়ে ঘুরে আসি। দেখাচ্ছে 3টা অফারে কাজ করে থাকেন। একটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে প্রিমিয়াম। আমরা দেখি সে বেসিক অফারে কি কাজ করতেছেন। সে বেসিক অফারে কাজ করতেছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি 7 দিনের জন্য ম্যানেজারি করবেন, 7টি পোস্ট করবেন, তার জন্য তিনি $60 নেবেন।
আর 2 নম্বরে তিনি বলছেন তিনি 15 দিনের জন্য ম্যানেজারি করবেন। 13টি পোস্ট করবেন আর সেখানে নেবে $120। আর প্রিমিয়াম অফারে তিনি বলছেন 30 দিনের জন্য তিনি 1 মাসের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে কাজ করবেন। অ্যাড সেট আপ করবে আর বলছে কাস্টমার সার্ভিস। তার জন্য তিনি $220 চার্জ করবে। আর আমরা দেখতে পাচ্ছি সে অলরেডি 123টি অর্ডার কমপ্লিট করেছে। আরও 60টি অর্ডার রানিংয়ে আছে। আপনি চাইলে 2-3 জনের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। এই সাথে যদি আপনি 60টি কাজও কমপ্লিট করতে পারেন তাহলে দাঁড়াচ্ছে আপনার 4 পূরণ 120 সমান দাঁড়াচ্ছে $480, যা বাংলাদেশের টাকায় 50,000 টাকার সমান। এখন কথা হচ্ছে এইসব কাজ করতে গেলে আপনার কি কি শিখতে হবে। প্রথমে আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার এই সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে। যে ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়, ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয় এবং একটা ফেসবুক পেজকে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ সাজানো যায়, ক্যানভা থেকে কিভাবে ফেসবুকে পোস্ট তৈরি করা যায়, এই সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে। তবেই আপনি ফাইবারে গিয়ে গিগ ওপেন করবেন। যদি আপনি এই কাজগুলো নাই পারেন তাহলে দয়া করে ফাইবারে গিয়ে গিগ ওপেন করবেন না। যদি আপনি গিগ ওপেন করেন কোনো কাজ পাবেন না। যদি আপনি কাজ করতে চান তাহলে 2টা ওয়ে দিয়ে শিখতে পারেন। একটা হচ্ছে ফ্রিতে আর একটা হচ্ছে কিছু টাকা ইনভেস্ট করে। ফ্রিতে শেখার একমাত্র টিচার হচ্ছে ইউটিউব। আর যদি আপনি কিছু টাকা ইনভেস্ট করে শিখতে চান তাহলে কোনো একটা আইটি সেন্টার থেকেও শিখতে পারেন। অনেক ভালো ভালো আইটি সেন্টার আছে যেখানে অনেক ভালোভাবে কাজ শেখায়। তো মূল কথা হচ্ছে আপনি একজন স্টুডেন্ট, আপনি চাচ্ছেন পড়াশোনার পাশাপাশি কিছু টাকা আয় করতে। এই সম্পর্কে আমি আপনাকে একটা ভালো উপদেশ দিচ্ছি। কোথাও ঘোরাফেরা না করে, ধোঁকাবাজে পাল্লায় না পড়ে আপনি কোথাও থেকে এই কাজগুলো শিখে ফাইবারে টাকা আয় করুন। দেখবেন আপনার জীবন উজ্জ্বল হবে আর সাথে জীবন পাল্টে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি এই ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। আমি যথাযথ সম্ভব চেষ্টা করব আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি সুপ্রিয় তঞ্চঙ্গা। নমস্কার সবাইকে।